দুনিয়ার খ্রিস্টানদের যত মতবাদ এগুলি ধর্মের মতবাদ নয়, ধর্মের নামে গাঁজাখুরি মতবাদ। এই সমস্ত গাঁজাখুরি মতবাদের একটি হলো প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ঠ। কি ছিল তার পাপ? জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ। এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন, একটু দয়া করে বলুন, এটা কি মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? তাহলে জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আদমের পাপ আখ্যায়িত করা যা মুসলমানি আকীদা নয়, যা খ্রিস্টানি আকীদা। এখানে এসে আপনাদের মনে প্রশ্ন জানা দরকার, তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া এর ঘটনাকে মুসলমানি আকীদা মতো কোন ব্যাখ্যা করা যায়? এই ব্যাখ্যা নতুন ভাবে আমার করতে হবে না। এই উম্মতে মুসলিমার মধ্যে ১৫০০ বছরের ইতিহাসে নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম যত তাফসীরের কিতাব লিখেছেন, সমস্ত তাফসীরের কিতাবে উল্লেখ করে দিয়েছেন জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ব্যাখ্যা হলো, কোন মানুষের জীবনে কোনো কাজে সওয়াব হয় অথবা কোনো কাজে গুনাহ হয়, দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। যে বিশুদ্ধ মতবাদ আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা, জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা ১৫০০ বছরের ইতিহাসে যত নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম যত তাফসীরের কিতাব লিখেছেন, সবগুলি তাফসীরের কিতাবে উল্লেখ করে দিয়েছেন মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, জান্নাতি জীবনে নয়, দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব হয়, গুনাহ হয়। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহেরও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন হয় না রক্ষা হয়? এই প্রমাণ ব্যাখ্যাটা সঠিক, এই কথাই প্রমাণ ব্যাখ্যা সঠিক। সুতরাং এইভাবে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে, ভুল ব্যাখ্যার মাধ্যমে যারা বিভিন্ন নবীকে বিভিন্নভাবে গুনাহগার সাব্যস্ত করে, এরা যদি আপনাদেরকে বলে আল্লাহ কোরআনে বলেছেন সব মুসলমান ঐক্যবদ্ধ হও, তাদেরকে কি বলবেন? প্রথমেই বলবেন ঐক্যের ঠিকানা আল্লাহ কোরআনে বলেছেন কিনা বলবেন। যদি বলেছেন, বলবেন ঠিকানাটা কি বলো? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। হাদিসে জিবরীল রাসূল বলে দিয়েছেন ইলমে আকাইদের বিষয়গুলি আল্লাহর দ্বীন, ইলমে ফিকহের বিষয়গুলি আল্লাহর দ্বীন, ইলমে তাসফিয়ার বিষয়গুলি আল্লাহর দ্বীন। ইলমে আকাইদের বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইলমে ফিকহের বিষয়গুলি মেনে নিয়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইলমে তাসফিয়ার বিষয়গুলি মেনে নিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ বলেছেন। তুমি তো ইলমে আকাইদের বিষয় জানো না, তোমার সাথে কোনো দ্বীনদারের ঐক্য হতে পারে না, বদ্দীনের ঐক্য হতে পারে। নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে এইভাবে অপব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করার পায়তারা দীর্ঘদিন যাবৎ চলেছে। বাংলাদেশে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দল আছে, বিভিন্ন নামে বেনামে। এদের কেউ কারো দলের প্রতিষ্ঠাতা নেতা অপব্যাখ্যার মাধ্যমে বিভিন্ন নবীকে গুনাহগার সাব্যস্ত করে রেখেছে। সাম্প্রতিককালীন একজন তবলিগি জামাতের নেতাও সেই অপব্যাখ্যার আশ্রয়ে চলে গেছে। সেই তবলিগি জামাতের সেই স্বঘোষিত নেতা, তবলিগি জামাতের নিয়মতান্ত্রিক নেতা নয়, তবলিগি জামাতের সেই স্বঘোষিত নেতার নাম হলো মৌলানা সাদ সাহেব। মৌলানা সাদ সাহেব বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছে। শাস্তিযোগ্য অপরাধ মানে পাপ, গুনাহ। গুনাহ মানে শাস্তিযোগ্য অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ মানে গুনাহ। সাদ সাহেব বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। সাদ সাহেব বলে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। সাদ সাহেব বলে
হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। সাদ সাহেব বলে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমার কথাগুলি বুঝে থাকলে বা বলুন, এই কুখ্যাত সাত পন্থীরা যদি আপনাদেরকে বলে চলো সব দিদিরা ঐক্যবদ্ধ হয়ে যায়, জিজ্ঞাসা করবেন নবীগণকে পাপিষ্ঠ সাজাবার মাধ্যমে ঐক্যবদ্ধ করতে চাও না নবীগণকে নিষ্পাপ বানার মাধ্যমে ঐক্যবদ্ধ করতে চাও? এই সাত সাহেব যত ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়াবলীর বিরুদ্ধে যত বক্তব্য প্রদান করেছেন, এর মধ্যে আমার দৃষ্টিতে একটা বক্তব্য কুফরি বক্তব্য। সাত সাহেবের একটা বক্তব্য কুফরি বক্তব্য। সেই কুফরি বক্তব্যটা বোঝার আগে আর এই ব্যাপারে আল্লাহর কোরআনের ঘোষণাটা আমরা জেনে নিই। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে ভালোবাসেন তাকেই হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। এখানে অনেকের মনে প্রশ্ন রাখতে পারে, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নিজের প্রিয় ব্যক্তিকে হেদায়েত দিতে না পারেন, তাহলে তিনি দুনিয়াতে আসলেন কেন? তিনি এসেছেন ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেওয়ার জন্য নয়, সর্বস্তরের মানুষকে হেদায়েতের কথা বুঝাবার জন্য। নবী রাসূলগণ হেদায়েত দেওয়ার মালিক না বুঝাবার দায়িত্বশীল? নবী রাসূলগণ হেদায়েত বুঝাবার দায়িত্বশীল, দেওয়ার মালিক নয়। বুঝাবার দায়িত্বশীল নবীগণ আর দেওয়ার মালিক আল্লাহ। এটাও ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়। নবী রাসূলগণ হেদায়েতের মাধ্যম আর মালিক হলেন আল্লাহ। এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতের একাধিক ব্যাখ্যা আছে। নূর শব্দ কোরআনের বিভিন্ন আয়াতে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে এমন আয়াতও আছে যে আয়াতে নূরের ব্যাখ্যা আল্লাহ হয়, যে আয়াতে নূরের ব্যাখ্যা রাসূল হয়, যে আয়াতে নূরের ব্যাখ্যা কুরআন হয়। তাই মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কোরআনের যেসব আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক। এটা আপনাদের সারা জীবন মনে রাখার মতো একটা কথা। কোরআনের যত আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক। আর যেসব আয়াতে কোরআনকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মাধ্যম। যেখানে নবী রাসূলগণকে নূর বলা হয়েছে সেখানে নূর অর্থ হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মাধ্যম। কথা বুঝে থাকতে বলুন, কোরআনে আল্লাহকেও নূর বলা হয়েছে, নবীকেও নূর বলা হয়েছে।